যে ম্যাথটা আমরা এখন দেখতেছি সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের একটা ম্যাথ। এখানে এটা একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে কন্ট্রোল সিস্টেমের। এটা হচ্ছে জি অফ এস, আর এটা হচ্ছে ওপেন লুপ গেইন, আর এটা হচ্ছে ফিডব্যাক। এখন এই ম্যাথটাতে কে এবং এ এর মান নির্ণয় করতে হবে। যদি ড্যাম্পিং রেশিওটা 0.7 এবং আনড্যাম্পড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড হয়। এখন এটা যে আমরা নির্ণয় করতে চাই, আমাদের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এখানে ওমেগা এন এর মান দেওয়া আছে, গিভেন দ্যাট যে ডাটাটা দেওয়া আছে যে ওমেগা এন এর মান দেওয়া আছে কত 4 রেডিয়ান পার সেকেন্ড, আর হচ্ছে মানে যেটার ভ্যালু দেওয়া আছে কত 0.7। এখন আমাকে যে কাজটা করতে হবে, দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এটার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন নির্ণয় করতে হবে। দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কত, সেটা হচ্ছে 1 প্লাস জি অফ এস ইন্টু এইচ অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে, তাহলে 1 প্লাস জি অফ এস এর মান কত দেওয়া আছে, যে জি অফ এস এর মান দেওয়া আছে কে ইন্টু এস প্লাস 2 ইন্টু এইচ অফ এস এর মান দেওয়া আছে 1 প্লাস এ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে লিখতে পারবো স্কোয়ার প্লাস 2 প্লাস এ কে ইন্টু এস প্লাস কে ইজ ইকুয়াল টু 0। আমরা কি এটাকে মানে ব্র্যাকেট করলে অর্থাৎ স্ট্যান্ডার্ড ইকুয়েশন বানাইলাম। এখন এটাকে যদি আমরা তুলনা করি, কার সাথে তুলনা করব, সেকেন্ড অর্ডারের ইকুয়েশনের সাথে। সেকেন্ড অর্ডারের ইকুয়েশনটা কি, স্কোয়ার প্লাস 2 যেটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটার সাথে তো তুলনা করি, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি হেয়ার, তাহলে ওমেগা এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, তাহলে সুতরাং কে ইজ ইকুয়াল টু ওমেগা এন এর মান দেওয়া আছে কত 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 16। তাহলে এটা একটা আনসার। আবার লিখতে পারি 2 যেটা ওমেগা এন ইজ ইকুয়াল টু 2 প্লাস এ ইন্টু কে, তাহলে 2 ইন্টু যেটার মান দেওয়া আছে 0.7, 2 ওমেগা এন এর মান কত, ওমেগা এন এর মান হচ্ছে কত 4, 2 প্লাস এ ইন্টু কে এর মান কত 16। তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু 0.225। তাহলে এটাই হচ্ছে আনসার। সিম্পল একটা ম্যাথ, খুবই আপনারা ইচ্ছা করলে এভাবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।